দাদা আপনার নাম? আমার নাম সুমন পাল। আপনি পঞ্চায়েতের কি দায়িত্ব রয়েছে? পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের সদস্য। কি অভিযোগ আছে আপনাদের? এখানে অভিযোগ যে 12টার সময় না 11:30টার সময় এসে পঞ্চায়েতে হঠাৎ করে দেখি লাইনটা নেই। কেন খোঁজ খবর নিয়ে দেখি যে এখানে লাইন কাটে দিয়ে চলে গেছে কারা কার লাইন দেয়? ইলেকট্রিক অফিস থেকে। কেন? হয়তো এটা পঞ্চায়েত থেকে দীর্ঘদিন থেকে বিল দেয় নাই, তার জন্যে এটা এই জন্যই কিন্তু কেটে দিয়ে গেছে। কি মনে করছেন কেন? একটা হাসি পাচ্ছে যে আমার যে পঞ্চায়েত শাসক দলে থাকা সত্ত্বেও, রাজ্য সরকারের আন্ডারে থাকা সত্ত্বেও ইলেকট্রিক অফিস, হ্যাঁ, তা সত্ত্বেও পঞ্চায়েতের লাইন কেটে দিয়ে গেল। তারা পঞ্চায়েত সম্পূর্ণ ব্যর্থতাই মনে করছে। এটা আমি মনে করি এটা পঞ্চায়েতের সম্পূর্ণ ব্যর্থতা। মানুষের তো হয়রানি হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। এই যে বিএসকেবি চলে এখানে, আপনার ভুইয়ারা হেলথ সেন্টারের ওনারও লাইন কাটে দিয়ে গেছে, কিন্তু ওনারও হচ্ছে ওখানকার অনেক শিশু মায়েরা আসে চিকিৎসা করতে এবং গর্ভবতী মায়েরা আসে, তা সেখানে অনেকে ওখান থেকে ফিরে যাচ্ছে, কারণ অনেক ওষুধপত্র আছে, দামি অনেক ওষুধ আছে ফ্রিজে, তার ফলে ওষুধগুলো তো নষ্ট হয়ে যেতে পারে। দাদা আপনার নাম? অমিত কুমার দর্শন। আপনি পঞ্চায়েতের কি দায়িত্ব রয়েছে? আমি পঞ্চায়েতের বিরোধী দল কোন দলে? বিজেপির হয়ে। যে আজকে একটা বিদ্যুৎ দপ্তর থেকে পঞ্চায়েতের বিদ্যুৎ কেটে দিয়ে গেছে, ফলে কি বলবেন? ওটা আমি কিছুক্ষণ আগে আসে শুনলাম যে ঘন্টাখানেক আগে বলে বিদ্যুৎ দপ্তর থেকে আসে বিদ্যুতে আমাদের পঞ্চায়েতের কারেন্টের কানেকশন কাটে দিয়েছে। তারপর জানার পর আমি এক্সিকিউটিভ সাহেবকে বললাম যে এক্সিকিউটিভ সাহেব আমাদের পঞ্চায়েতের ইলেকট্রিক কানেকশন কাটে দেওয়া হয়েছে কেন? বললো যে দেখি আমি ব্যাপারটা কেন কাটছে। তারপর অফিসের ম্যানেজারকে, ইলেকট্রিক ম্যানেজারকে ফোন করলো, হয়তো কী সমস্যা আমি জানি না। তারপর ইলেকট্রিক যে আপনার ইয়ে কাটে, রিডিং কাটে, ওনাকে ফোন করলাম। ওনাকে ফোন করার পর শুনলাম যে মোটামুটি শুনলাম যে 30,000 টাকার মতো বলে বাকি আছে, ওই জন্য ওই কারণে কাটে দেওয়া। কিন্তু পঞ্চায়েতের লাইন কেটে দিয়ে চলে গেল, তো মানুষ চরম সমস্যার মধ্যে বলবে, কি বলবেন? এটা তো বলবো আমি প্রধানের ব্যর্থতা। আমাদের যেটা বোর্ড আছে, আমাদের বোর্ড তো টিএমসির বোর্ড, এটা টিএমসির আমাদের বোর্ডের সমস্ত ব্যর্থতা বলবো আমি। কারণ পঞ্চায়েতে একটা সরকারি প্রতিষ্ঠানে অফিসে যদি সরকারি বিল যদি কানেকশন যদি কাটে দেয়, বিদ্যুৎ কানেকশন কাটে দেয়, এটা অবশ্যই আপনার প্রধানের এখানে ব্যর্থতা আছে। কি চান আপনারা? আমরা চাই যেন মানুষ আছে ঠিকমতো থাক, পরিষেবাটা পাক। যেরকম আজকে সবই অনলাইন হয়ে গেছে, সবই তো জানেন। একটা প্রধানের সার্টিফিকেট নিতে গেলেও তো আপনার অনলাইনে করতে হচ্ছে। তো অনলাইনে যদি ইলেকট্রিক যদি না চালু থাকে তাহলে অনলাইন করবে কি করে? সাধারণ মানুষ এখানে হ্যারাসমেন্ট হবে। আজকে হবে না, এখন কবে থেকে আবার কানেকশন জয়েন করবে সেটা কোনো নিশ্চয়তা নাই। স্বাস্থ্যকেন্দ্রে তো লাইন কাটা আছে। স্বাস্থ্যক্ষেত্র লাইন কাটা আছে সেটা জানি না, আপনারা বললেন যে স্বাস্থ্যক্ষেত্র লাইন কাটা আছে। স্বাস্থ্যকেন্দ্রে লাইন কাটা হলে তো চরম সমস্যা। অবশ্যই চরম সমস্যা এটা, কারণ স্বাস্থ্যকেন্দ্রে অনবিরত ছোট ছোট বাচ্চাগুলো, মারা, ছোট ছোট বৃদ্ধ বয়স্ক মহিলাগুলো আসে চিকিৎসা করার জন্য। সেখানে যদি ঠিকঠাক আপনার কারেন্টই না থাকে, যেরকম এখন গরমের দিন জন্য একটা রোগীর যদি অসুস্থ রোগী যদি নিয়ে আসে, সেখানে যদি কারেন্টে হাওয়াটাও যদি না দিতে পারে, সেখানে তো অবশ্যই একটা সমস্যা। অনেক ওষুধ তো ফ্রিজেও রাখতে হয়, সেই ফ্রিজ তো কাজ করবে না। তা তো অবশ্যই, ফ্রিজেও তো অনেক কিছু মেডিসিন রাখতে হয় আমাদের, সেটা তো কাজ করবে। কাজ করবে না।